খবরে প্রাকৃতিক দুর্যোগে তছনছ সাগর পার পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এই রাজ্যে না পড়লেও প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তাল ছিল সমুদ্র এবং সুন্দরবনের একাধিক নদী উত্তালের কারণে ভেঙে তছনছ গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের সামনে 2 থেকে 4 নম্বর স্নান খায়। সেই ভেঙে যাওয়া ছবি আমরা লাগাতার তুলে ধরি। বর্ষার শুরু আগে থেকেই তড়িঘড়ি মেরামতির কাজ ইতিমধ্যে শুরু করেছে প্রশাসন। বিডিও কানাইয়া কুমার রাও এবং সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যান সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। কাজের অগ্রগতি খতিয়ে দেখার পর দ্রুত বাঁধ মেরামতির নির্দেশ দেন তিনি। বাঁধ মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন থেকে শুরু করে স্থায়ী এবং অস্থায়ী ব্যবসায়ীরাও। আর এই প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি সৌরভ নস্কর। ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে তেমন ভাবে সুন্দরবনের ওপর প্রভাব ফেলতে পারল না। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে একাধিক সমুদ্র ও নদী উত্তাল হয়েছিল, যার কারণে জলের ধাক্কায় একাধিক জায়গায় নদী বাঁধে ধস দেখা দিয়েছে। এর পাশাপাশি সুন্দরবনের বেশ কিছু জায়গায় নদী বাঁধ উপচেও জল ঢুকতে শুরু করেছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত জায়গাগুলি আপৎকালীন মেরামতি করার কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি যিনি রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, তিনি সাগরের বিডিও কানাইয়া কুমার রাওকে সঙ্গে নিয়ে সাগরের একাধিক ভাঙন কবলিত যে সমস্ত নদীবাঁধগুলি রয়েছে সেগুলো পরিদর্শন করেন এবং দ্রুত সেই সমস্ত বাঁধ মেরামতি করারও নির্দেশ দেন। গঙ্গাসাগর থেকে সৌরভ নস্কর, বাংলা জাগো টিভি। এখন এই পর্যন্তই।